निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार, ऐ बंदा खुदा रहो हर दम में तो होशियार। बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। बातिल से दबने वाले आया आसमानो ही हम, बातिल से दबने वाले आया आसमानो ही हम। सबर कर चुका है तो इम्तिहा हमारा, सबर कर चुका है तो इम्तिहा हमारा। अल्हम्दुलिल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার মহাহুকুম এশের সালাত আদায়ান্তে পবিত্র কোরআন থেকে তাফসির হবে এমন এলানের সাথে একাত্মতা পোষণ করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সাপ্তাহিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই সর্বপ্রথম জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাইয়িনা থেকে কথা বলার আশা রাখি। সূরাতুল বাইয়িনাটি পবিত্র কোরআনের ৯৮ নং সূরা। এই সূরাটি স্থান পেয়েছে ৩০ নম্বর পাড়ায়। সূরার মধ্যে রুকু হলো একটি, আয়াত হলো ৮টি। এই সূরার মধ্যে শব্দ হলো ৯৪টি এবং এই সূরার মধ্যে বর্ণ বা হরফ হলো ৪১২টি। ৪১২টি হরফ যদি কেউ একবার করে পাঠ করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় ৪১২০টি সওয়াব লিপিবদ্ধ করে দেন। বাইয়িনা করে নামকরণ করার কারণ হলো এই সূরার মধ্যেই বাইয়িনা শব্দটি আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল বাইয়িনা। সূরাটি মদিনায় অবতীর্ণ। বাইয়িনা শব্দের অর্থ হলো সুস্পষ্ট প্রমাণ। সূরার অন্য একটি নাম আছে, সূরাকে সূরাতুল কাইয়িমাও বলা হয়। আরেক বর্ণনা আসছে, কেউ কেউ এই সূরাকে সূরাতু লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু বলে অবহিত করেছেন। বাইয়িনা কাইয়িমা অথবা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, যে নামেই ডাকা হোক না কেন, এই সূরাটি পবিত্র কোরআনের ১১৪ সূরার একটি, নিঃসন্দেহে এটা আমরা সকলেই জানি। তাহলে এই সূরা থেকে যদি সামান্য পরিমাণ জ্ঞানও আমরা অর্জন করি তাহলে বলা যাবে আমি ১১৪টি সূরার মধ্যে একটি সূরার কিছু অংশ হলেও আমি জ্ঞান রাখি। তো আজকে বসতে পারার মধ্যে কল্যাণ নিহিত আছে, না বসতে পারার মধ্যে আমাদের জন্য অনেক সময় আফসোসেরও কারণ হয়ে উঠবে। তো যারা বসেছেন তারা লাভবানের কাতারেই শামিল হবেন বলে আশা রাখি। যারা বসেন নাই, আল্লাহ তাআলা কোনো না কোনো তাফসিরে বসার তৌফিক দেন, সেই দোয়া আমরা করি। আসুন দীর্ঘায়িত না করে আমরা চলে যাই। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট কি তথা শানে নুজুল কি। এই সূরাটির শানে নুজুল তথা নাজিলের প্রেক্ষাপট আপনি হাদিসে চোখ বুলালে পাবেন। বুখারী শরীফের ৪৮৬৪ নং হাদিসে শানে নুজুলটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফেও। মুসলিম শরীফের ২৮০২ নং হাদিসেও
এই সূরাটির শানে নুজুল তথা নাজিলের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। নাজিলের প্রেক্ষাপটের মহানায়ক হলো একজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, বিশ্বনবী একদিন উবাই ইবনে কাবের কাছে গেলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিশ্বনবী বলতেছেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, এ উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছেন, এই কথা দিয়ে আমাকে পাঠাইছেন। আল্লাহ আমাকে বলেছেন তুমি উবাই ইবনে কাবকে যেন আমি নবী সূরাতুল বাইয়িনাত তিলাওয়াত করে শোনায়া দেই। যখন এই কথা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ওয়া সাম্মানি লাক, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে বলছে নাকি বলেন দেখি একটু। আল্লাহ যে বলছেন উবাইকে তুমি কোরআন তেলাওয়াত শোনাও, এটা বলতে গিয়ে অন্য সাহাবীর কথা বলছে না, প্রকৃতপক্ষেই আমার নাম নিয়ে আপনার কাছে বলছে। বিশ্বনবী বললেন, এই উবাই, আল্লাহ তাআলা তোমার নাম স্বয়ং আল্লাহর কুদরতি জবানে নিয়ে আমার কাছে তোমাকে পাঠাইছে। ফাবাকা, যখন এই কথা বিশ্বনবী বললেন, উবাই ইবনে কাব আনন্দে চোখের পানি ঝরাতে লাগলেন। আল্লাহ যদি কারোর নাম নিয়ে নবীকে পাঠায় যে তাকে কোরআন তেলাওয়াত শোনায় আসো আর বিশেষ একটা সূরা শোনায় আসো, তার কি আনন্দের আর কোনো শেষ আছে নাকি? মানুষ শুধু দুঃখে কাঁদে না, কখনো কখনো আনন্দেও কাঁদে। উবাই ইবনে কাব আনন্দে চোখের পানি ঝরাতে লাগলেন। মুহাদ্দিস একরাম বলেন, এত সাহাবী রেখে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কেন পছন্দ করলেন কোরআন তেলাওয়াত শোনাবার জন্য বিশ্বনবীর কণ্ঠে? কোন মুফাসসির এবং মুহাদ্দিসরা একরাম বলেছেন, উবাই ইবনে কাবের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আল্লাহ পছন্দ করেছেন যেন বিশ্বনবী সূরাতুল বাইয়িনা উবাই ইবনে কাবকে শোনায়া দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা শুনে নেন। 13টা মর্যাদার কথা আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, তার নাম হলো উবাই। 2 নাম্বার, তার উপনাম হলো আবু মুনজির। উপনাম আরো একটা আছে, সেটা হলো আবু তুফাইল। আবু মুনজির এই উপনামটা স্বয়ং বিশ্বনবী দিয়েছেন, আর আবু তুফাইল এই নামটা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার বৈশিষ্ট্য, তার উপাধি হলো সাইয়্যিদুল কুররা। সাইয়্যিদুল কুররা হলো প্রধানকারী। বিশ্বনবীর জামানায় তিনি ছিলেন সবচেয়ে বড় কারীদের একজন। বর্তমান পৃথিবীতে বড় বড় কারী আছে না নাই? এ মুসলমান, বিশ্বনবীর জামানায় তিনি ছিলেন বড় কারী, এই জন্য তাকে বলা হয়তো সাইয়্যিদুল কুররা, প্রধানকারী। 4 নাম্বার, তিনি মদিনার খাজরাজ গোত্রের বনু নাজ্জার শাখার সন্তান, এই জন্য
5 নাম্বার তাকে নাজ্জারিও বলা হয়, 6 নাম্বার তাকে আনসারি বলা হয় কারণ তিনি আনসারি সাহাবী, 7 নাম্বার তারে বদরি বলা হয় কারণ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এ মুসলমান, 2024 সালের 5ই আগস্টে যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা গর্ববোধ করে কি করে না? মত দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বনবীর জামানায় যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের পক্ষে এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ হলো বদর যুদ্ধ। এজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো এই অসাধারণ এই যুদ্ধের মধ্যে তিনি ছিলেন একজন আদর্শ সৈনিক, এজন্য তাকে বদরি বলা হয়। 8 নাম্বার তাকে মুকবিরও বলা হয়, কুররাও বলা হয়। 9 নাম্বার তিনি ছিলেন একজন ওহী লেখক। সুবহানাল্লাহ পড়বেন। বিশ্বনবীর কাছে যে ওহী নাজিল হইতো, যতজন সাহাবী ওহী লিখতেন, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওহী লিখতেন। যায়েদ ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে তিনি ওহী লিখতেন। যায়েদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে যিনি ওহী লিখছেন তিনি হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাবের অনুপস্থিতিতে যায়েদ ইবনে সামিতকে বিশ্বনবী ডাকতেন, আসো একটু ওহীটা লেখো, ওহী নাজিল হয়েছে, জিবরাইল নিয়ে আসছে, একটু লেখা রাখ। তাহলে উবাই ইবনে কাব ওহী লেখকদের একজন। শুধু তাই নয়, 10 নাম্বার এই উবাই ইবনে কাব হলো বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামাতো ভাই। এমপির ছেলে হলো যদি গর্ববোধ হল কেউ করে, চেয়ারম্যানের ছেলে হলো যদি কেউ গর্ববোধ করে, তাহলে বিশিষ্ট একজন সাহাবীর মামাতো ভাই, এটাও কি একটা বৈশিষ্ট্য হতে পারে না? তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাতো ভাই। 11 নাম্বার হলো, আপনারা সকলেই জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তারাবির নামাজ জামাতে পড়া শুরু হয়েছে, ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তারাবির নামাজ জামাতে শুরু হয়েছে, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই তারাবি নামাজের ইমাম। যেন তেন সাহাবী, অনেক বড় মাপের সাহাবী নয় কি? 12 নম্বরে খেয়াল করে দেখেন, বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর স্বীকৃতিপ্রাপ্ত 6 জন বিচারক এবং ফতোয়া বিভাগের প্রধান দায়িত্বে ছিলেন 6 জন। কয়জন? 6 জন। এটা বর্ণনা হয়েছে ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি, তাবেঈ মাশরুফ রহমতুল্লাহ আলাইহির সূত্রে এটা বর্ণনা হয়েছে যে বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর স্বীকৃতিপ্রাপ্ত যেই 6 জন বিচারক ছিলেন, ফতোয়া লিখতেন, এই 6 জনের একজন হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। 13 নম্বর, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে 164টি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে যৌথভাবে বুখারী এবং মুসলিমে 3টি হাদিস বর্ণনা হয়েছে। কয়টা বলেন? আর আলাদাভাবে বুখারীতে আরো 3টা এবং আলাদাভাবে মুসলিমে আরো 7টা। যে বুখারী আমরা কোরআনের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব ধরি, সেই হাদিসের কিতাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হাদিস আছে না নাই? সিহা সিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফে হাদিস আছে না নাই? তো তিনি কি সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? জলিল কদর সাহাবী। এই জন্য বিশ্বনবী বলে, উবাই, আল্লাহ পাঠাইছে তোমার একটু সূরা বাইনাটা শোনাইতে, শোনো তুমি। সুবহানাল্লাহ পড়ে। মুফাসসির একটা ভিন্ন কথাও বলেছেন যে তার কাছে গিয়ে সূরা বাইনাটা শোনালেন, এর কারণ কি? তো কোন মুফাসসির বলেছেন কারণ হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সাইয়্যিদুল কুররা ছিল, সবচেয়ে বড় কারি ছিলেন, এই জন্য যদি তাকে শোনানো হয় তাহলে সহজেই সে সবাইকে শেখাতে পারে।
তো কারণ যেটাই হোক, আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী স্বয়ং নিজে গিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরাটা শোনাইছে। সেই সূরাটার নাম কি? জোরে বলেন, কি নাম? সূরাতুল বাইয়িনাহ। নামটাও শিখি নাই আমরা। সবাই বলেন, কি সূরা? সূরাতুল বাইয়িনাহ, যার অর্থ হলো সুস্পষ্ট প্রমাণ। নাজিলের প্রেক্ষাপট জানলাম যে এই কারণে নাজিল হয়েছে। আসুন ঢুকে পড়ি আমরা সূরার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কি বলেন, দ্বিতীয় আয়াতে কি বলেন, সব জানা দরকার আছে না নাই? দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার প্রথম আয়াতে বলেন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে দুইটা জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা জাতির নাম হলো আহলে কিতাব, আর একটা জাতির নাম হলো মুশরিক। আহলে কিতাব কাদেরকে বলা হয়? আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। ইহুদি কারা? যারা মুসা নবীর অনুসারী, যারা তাওরাত কিতাবের অনুসারী। আর খ্রিস্টান বলা হয় যারা ঈসা নবীর অনুসারী, তারা ইনজিল কিতাবের অনুসারী। আমরা জানি বড় আসমানি কিতাব হলো চারটা। একটা হলো তাওরাত, আরেকটা হলো জাবুর, আরেকটা হলো ইনজিল, আরেকটা হলো কোরআন। তাওরাত নাজিল হয়েছে হিব্রু ভাষায় মুসা নবীর উপরে। জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই কিতাবের ভাষায় কেউ কেউ বলেছেন এটার ভাষাও হিব্রু, আবার কেউ কেউ বলেছেন এটার ভাষা হলো ইউনানি ভাষা। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইনজিল কিতাব নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কেউ কেউ বলেছেন এটাও নাজিল হয়েছে হিব্রু ভাষা। তাহলে তাওরাত হিব্রু, জাবুর হলো ইউনানি, আর ইনজিল হলো সুরিয়ানি, আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। মূলত আহলে কিতাব বলা হয় আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু রহিত হয়ে যাওয়ার পরেও এটাকে অনুসরণ যারা করে তাদেরকে বলা হয় আহলে কিতাব। কোনো একটা সংবিধান, কোনো একটা সরকার যদি পরিবর্তন করে ফেলে তাহলে আগের সংবিধান কিন্তু রহিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? যে সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তিনি সংবিধান পরিবর্তনের সুযোগ রাখে, ঠিক কিনা বলেন? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি কোনো সরকার সংবিধান পরিবর্তন করে দেয়, আগের সংবিধান কি চলবে? যদিও তাওরাত জাবুর ইনজিল আসমানি কিতাব, কিন্তু কোরআন নাজিলের সাথে সাথে সেগুলো রহিত হয়ে গেছে। কোরআন নাজিলের পর যারা পূর্বের আসমানি কিতাব মানবে তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? সেই আহলে কিতাবদের কথা আল্লাহ প্রথম আয়াতে বলেছে। আরেকটা গোত্রের কথা, দলের কথা বলেছেন, শ্রেণীর কথা বলেছেন, সেটা হলো মুশরিক। মুশরিক কারা জানেন? যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। এই দুই দলের নাম বলে আল্লাহ তাআলা ক্ষান্ত না হইয়া তাদের একটি চিরাচারিত খারাপ বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পর আমার আপনার নবীর যে জন্মগ্রহণ হয়েছে, মাঝখানে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। কোনো কোনো বর্ণনা 600 বছর পর নবীর জন্ম হয়েছে।
মাঝখানে কোনো নবী নাই। ঈসা নবী তো আসমানে উঠে গেছে, আমাদের নবীর জন্ম হয় নাই। তাওরাত, জাবুর, ইনজিল বলেন এগুলো বিকৃত হয়ে গেছে। 50 বছরের আগের ইতিহাসই তো বিকৃত হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? আর 600 বছর আগের কিতাব বিকৃত হওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই? বিকৃত হওয়ার পরও তারা আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরে বলে আমাদের কাছে যদি কোনো সুস্পষ্ট কোনো কিতাব আসে, কোনো ব্যক্তি আসে, তাহলে আমরা এই বিকৃত কিতাব ছেড়ে দিয়ে তার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করে মুসলমান হব। তারা এটা বলতো। কিন্তু ইতিহাস কি সাক্ষী দেয়? সবসময় মনে রাখবেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তারা কখনোই কথা দিয়ে কথা রাখে না, ঠিক কিনা জোরে বলেন? কখনোই কথা দিয়ে কথা রাখে নাই। আমার নবীর সাথেই কথা দিয়ে কথা রাখে নাই। মদিনায় সন্ধি হয়েছিল, ঠিক না? যে আমরা তোমরা কেউ কারো শত্রু না, বরঞ্চ তৃতীয় পক্ষ যদি আমাদের উপর আক্রমণ করে তোমরা আমাদের ভাই হয়ে বাধা দিবা, তোমাদের উপর আক্রমণ করলে আমরাও বাধা দেব। কিন্তু নবীর সফলতা দেখে তারা সহ্য করতে পারে নাই। শেষে নবীকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, ঠিক কিনা জোরে বল? তো মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না, তবে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে এটার সমুচিত জবাব দিতে মুসলমান জানে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীকে শেষ করতে চেয়েছে, তারা মদিনা থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই কথাটাই আল্লাহ বলতেছিলাম, ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাকিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে পেশ না করা হবে, আমরা এই বিকৃত কিতাবের অনুসরণ বাদ দিব না। সার নির্যাস অর্থ। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় আয়াতে, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহর একজন রাসূল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা। তারা যে বলছে সুস্পষ্ট প্রমাণ আসলে তারা সব কিছু বাদ দিয়ে তার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করবেন, এজন্য আমার আল্লাহ সুস্পষ্ট একটা প্রমাণ পাঠাইছেন। সুস্পষ্ট প্রমাণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো সুস্পষ্ট প্রমাণ। নবীর কাজ কি? ইয়াতলু সুহুফাম মুতাহহারা। সুহুফাম এটা হলো সহিফার বহু বচন। সহিফা মানে হয় এমন খাতা যেটার মধ্যে লেখা হয়। বড় 4 কিতাব ছাড়া যা আছে সব হলো সহিফা, ঠিক কিনা জোরে বল? সুহুফাম মুতাহহারা, পবিত্র খাতা বা পবিত্র কিতাব, পবিত্র গ্রন্থ। নবীকে সুস্পষ্ট প্রমাণ হিসাবে কোরআন দিয়ে যখন পাঠাইস, তখন নবী সবাইকে কোরআন দিয়ে দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেয়। এখন কি হওয়া দরকার ছিল? তারা বলছে সুস্পষ্ট কোনো প্রমাণ আসলে আমরা পিছনে সব কিছু কি করবো? বাদ দিয়ে দিব। আমরা তার হাতে হাত রেখে কি হব? মুসলমান হয়ে যাব। যখন নবীকে পাঠানো হয়েছে সুস্পষ্ট কোরআন দিয়ে, তখন নামমাত্র কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাকি সবাই নবীকে এবং কোরআনকে প্রত্যাখ্যান করছে। নাউজুবিল্লাহ পড়বেন। তাইলে তাদের চিরাচারিত একটি বদ অভ্যাস, খারাপ বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত হলো কি হলো না? এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তারা কথা দিয়ে কথা রাখেন না। আপনারা ভালো করে জানেন নবীর জামানায় নবী দাওয়াত দিত আল্লাহর তাওহীদের দাওয়াত। মক্কার কুরাইশদেরকে আল্লাহর তাওহীদের দাওয়াত যখন দিতেছেন, মক্কার কুরাইশেরা এক এক সময় এক একটা শর্ত জুড়ে দেয়। এটা করতে পারলে আমি ঈমান আনবো, ওটা করতে পারলে ঈমান আনবো, ঠিক কিনা জোরে বল? যা বলে নবী সব করে ফেলে। সুবহানাল্লাহ পড়ে। কারণ নবী তো কোনো সাধারণ মানুষ নন, নবী হলো দু জাহানের সরকার, আল্লাহর পিয়ারা হাবিব। নবীর কোনো কিছু করতে হয় না, সব কিছু করে দেন একজন, তিনি কে?
এজন্য একদিন কঠিন শর্ত দিয়ে দিল মক্কার কুরাইশেরা, কাফের কুরাইশেরা বারবার দাওয়াত দেয়, হে মুহাম্মদ বারবার যে আল্লাহর পক্ষে দাওয়াত দাও, তুমি যদি আসমানের চারটা দুই খণ্ড করে দেখাইতে পারো তাহলে আমরা কিন্তু ঈমান আনবো। এ মুসলমান, তখন আমার আপনার নবী বলে, তাই নাকি? আসমানের চাঁদ যদি আমি দ্বিখণ্ড করতে পারি তোমরা ঈমান আনবা? বলে হ্যাঁ ঈমান আনবো। বলে বুঝা শুনে বলছো তো? বলে হ্যাঁ বুঝা শুনেই বলছি। তারা মনে করছে আসমানের চাঁদ কি আবার দুই খণ্ড করা যায় নাকি? অসম্ভব একটি কাজ দিয়ে দিয়েছে, যেটা সম্ভব নয় তাদের দৃষ্টিতে। বলে এই অসম্ভব কাজটা দিলে সে পারবে না, আর আমরা বলবো তুমি এটা পারো না, আমাদের কাছে আর কোনো সময় মানে দাওয়াত নিয়ে আসবা না। কারণ দাওয়াত নিয়ে যাওয়া তাদের কাছে এটাও একটা বিরক্তিকর, কারণ তারা দুনিয়াটা উপভোগ করে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই থিওরি কোনোদিন ইমানদার লাগতে পারে না, ঠিক কিনা? এগুলো দুনিয়া লোভী মানুষের থিওরি কয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। থিওরি যখন এমন, তখন তার কাছে মানে দাওয়াত নিয়ে গেলে তো তার বিরক্তি লাগবেই, বা ঠিক কিনা? জুড়ে তাবলিগের সাথী ভাইরা, আলেম ওলামা দাওয়াত নিয়ে গেলে দাওয়াত 3 দিনে যাবে বা 1 চিল্লায় যাবে সেটা পরের কথা, কথাই তো শুনতে চায় না। জান হুজুর জান, বলছি কি করবে, আছে না নাই? জুড়ে বলে আফসোস, বড় আফসোস। কিন্তু যখন দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে যায় তখন কিন্তু ঠিকই হুজুরে খুঁজা বাইর করে। মুয়াজ্জিন সাহেব কই? এলান দেন আমার বাবা মারা গেছে। এতদিন মুয়াজ্জিন ইমামের কথা শুনতে ভালো লাগে নাই, আজকে মুয়াজ্জিন আর ইমাম সাহেবকে খুঁজে বের করে। আজকেও তো আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব মৃত্যুর এলান দিস, জানাজার এলান দিস, ঠিক কিনা? জোরে বল। কার কোন দিন মরণ চলে আসবে আমরা কেউ জানি না, কিন্তু এই কথা 100% সত্যভাবে জানি, মৃত্যু একদিন হবেই হবে, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে, ঠিক কিনা? মরণ একদিন হবে, আকাশ পানেও যদি লুকায় যান মালাকুল মউত আপনাকে খুঁজে বের করতে পারবে। এই জন্য মরণ থেকে পালানো না, পালাইতে হবে আমাদেরকে গুনাহ থেকে। গুনাহ থেকে পালায়া বাঁচা যায়, মরণ থেকে পালায়া বাঁচা যায় না। কিন্তু যেটা থেকে বাঁচা যায় না সেটা থেকে পালাইতে চায়, যেটা থেকে বাঁচা সম্ভব সেই গুনাহ থেকে আমরা বাঁচতে চাই না, ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচা সম্ভব, মরণ থেকে বাঁচা সম্ভব নয়। এই জন্য আজকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলের একটি শাখা সবক হতে পারে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। পড়েন, কথা লম্বা হয়ে যাচ্ছে। মক্কার কাফের কুরাইশরা কি বলছে নবীকে? আকাশের চাঁদ 2 খণ্ড করার জন্য বলছে। নবী বলছে বুঝা শুনা বলছো? হ্যাঁ বুঝে শুনে বলছে। তখন আমার আপনার নবী তার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ও আকাশের চাঁদ তুমি তো আল্লাহর হুকুমে চলো, আমিও আল্লাহর হুকুমে চলি। আল্লাহর ওহী প্রাপ্ত একজন রাসূল, আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তুমিও আল্লাহর হুকুমের গোলাম, আমিও আল্লাহর হুকুমের গোলাম। ও সত্তার কসম করে বলছি, ইসলামের প্রয়োজনে তুমি 2 খণ্ড হয়ে যাও। শাহাদাত আঙ্গুল দিয়ে আমার আপনার নবী জমিনে দাঁড়ায় যখন আসমানে ইশারা করেছে, সাথে সাথে 4টা 2 খণ্ড হয়ে যেতে বাধ্য হয়েছে। এর প্রমাণ কোরআনে আছে, সূরাতুল কমারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এই আয়াত হলো সূরাতুল কমরের 1 এবং 2 নং আয়াত। এই আয়াত দুটির মধ্যে
বিশ্বনবী জমিনে দাঁড়ায় যে আসমানের চাঁদকে শাহাদাত আঙ্গুলের ইশারায় 2 খণ্ড করেছে, সেটার প্রমাণ আছে। নবীর এই ঘটনা মিথ্যা প্রমাণ করতে হলে কাউকে কোরআন মিথ্যা প্রমাণ করতে হবে। আর যে ব্যক্তি কোরআন মিথ্যা প্রমাণ করতে গিয়েছে সে বারবার ধরা খাইছে, সেই মিথ্যার মধ্যে আছে। ঠিক কিনা জোরে বলেন? যারাই কোরআনের ভুল প্রমাণ করতে গেছে পরে তলা তালাশ করে দেখে তার নিজের তলাই নাই, কোরআনের কাছে সারেন্ডার করে ইসলাম গ্রহণ করে ফেলেছে, কোরআনের সুশীতল ছায়াই চলে আসছে। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, হাদিসেও পাওয়া যায়। বুখারী শরীফের 4864 নং হাদিসে পাওয়া যায় আপনার এই কথাগুলো, যে চাঁদকে দ্বিখণ্ডিত করার এই কথাগুলো পাওয়া যায় মুসলিম শরীফের 2802 নং হাদিসে। কিন্তু আমরা মানতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? তো এখান থেকে বুঝাইতে চাই, মক্কার কুরাইশ কাফেররা যখন বলছে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য, নবী করছে কি করে নাই? করার পর নবী বলতেস, আপনাদের শর্ত আমি পুরা করেছি, আপনারা আপনার ওয়াদা পুরা করেন, কালিমা পড়ে ঈমান গ্রহণ করে। মিসকি হাসি দিয়া কয়, মুহাম্মদ তুমি যে এত বড় ম্যাজিশিয়ান হয়ে গেছো, জাদুকর হয়ে গেছো জানতাম না। তোমার জাদু দেখি জমিনের গন্ডি পাড়ি দিয়ে এখন আকাশেও কাজ দেয়, তুমি বড় জাদুকর। নবী বলে, এগুলো বাদ দেন, আগে ঈমান গ্রহণ করেন, ওয়াদা নিয়েছে। সব কইলেই কি খালি মানতে হইব নাকি? নাউজুবিল্লাহ পড়েন। এখান থেকে প্রমাণ হয় নবীর জামানার ইহুদিরা, সাহাবীদের জামানার ইহুদিরা কথা দিয়ে কথা রাখে নাই, আমাদের জামানায়ও ইহুদিরা কথা দিয়ে কথা রাখে না, কিয়ামতের আগ পর্যন্ত ইহুদিরা কথা দিয়ে কথা রাখবে না। কারণ ইহুদিদের এটা বদ অভ্যাস, বদ বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য না থাকলে কেমনে জাহান্নাম ভরব? এই জন্য জাহান্নাম বোঝাই করার জন্য ইহুদিরা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারতেছে, ওয়াদা ভঙ্গ করে। ঠিক কিনা? এই জন্য সূরাতুল বাইয়িনার প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আহলে কিতাব এবং মুশরিকরা বলে, সুস্পষ্ট প্রমাণ আসলে বলে, দেখলে বলে তারা কি করবে? কালিমা পড়বে। এরপরে আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন সুহুফা মুতাহহারা, পবিত্র সহিফা সহ। ঠিক কিনা বলেন? ইয়াতলু, এটা তেলাওয়াত করে শোনা, এটার বিধান শোনায় দেয়। তারপরে তারা কি করে না? ঈমান আনে না। তখন খেয়াল করে দেখেন, তৃতীয় আয়াত আল্লাহ বলেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, যাতে আছে সঠিক বিষয়বস্তু। এমন কিতাব থেকে বিধানগুলো শোনায় দেয় যার মধ্যে সঠিক বিষয়বস্তু আছে, মিথ্যা কোনো কথা নয়, সঠিক সঠিক কথা আছে। তারপরও তারা মানতে চায় না। ঠিক কিনা জোরে বল? এরপরে আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ। আল্লাহ বলেন, আর কিতাবধারীরা বিভক্ত হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত হওয়ার পরেও। আগে তারা আগে তারা পৃথক ছিল না, ফারেক ছিল না। কিতাব নাজিল হওয়ার পরে তারা পৃথক হয়েছে। কেউ কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর কেউ সেই বিকৃত ধর্মের উপরেই থেকে গেছে। 2 ভাগ হয়ে গেছে। সুস্পষ্ট প্রমাণ আসলে তারা মানবে, এই কথা বলছে। যেই সুস্পষ্ট প্রমাণ আসে তারা কয় ভাগে বিভক্ত হয়ে গেছে? 2 ভাগে বিভক্ত হয়েছে। কত সুন্দর কথা, এগুলো শুনতে মন চায় সারা রাত্র ব্যাপী। ঠিক কিনা যেরকম? কিন্তু লম্বা করব না, আমি অল্প সময় ছেড়ে দিচ্ছি। যেই সূরা, এটা যদি আপনার 1 রাত কেন 100 রাতও তাফসীর করা হয় তারপরে শেষ হবে না। ঠিক কিনা? এই মাত্র শিরোনাম দিয়ে না কইতেছি, ভিতরে কলমে ঢুকনের সুযোগ নেই। ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? আর একটু চলবো নি? চলবো তো 2-3 জন কইছেন, সবাই কোন ইনশাল্লাহ পড়ে, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমি। আচ্ছা, 5 নম্বর আয়াতে চলে যায়। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলতেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাইয়িনার ৫ নং আয়াত, অথচ তাদেরকে এছাড়া কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে তারা খালেস অন্তরে একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর এটাই হলো সঠিক দ্বীন ইসলাম। আল্লাহ পূর্বের আয়াতে বলেছে ফিহা কুতুবুন কাইয়্যিমা, সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট বিধান নাজিল হওয়ার পরে ওয়া মা তাফাররাকাল্লাযীনা, তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু এই দুই ভাগে বিভক্ত হলো কেন? তাদের তো কঠিন কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে আল্লাহর ইবাদত করবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আর এটাই হলো সঠিক দ্বীন ইসলাম। আল্লাহ বলছে তার পৃথক হলো কেন? তাদের তো কঠিন কোনো কিছু বলা হয় নাই, বলা হয়েছে আল্লাহর ইবাদত করবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আর এটাই তো ধর্ম। তুমি যদি একটা নিয়ম না মেনে চলো তাহলে সেখানে সফলতা আসবে না। তো ধর্মের একটা নিয়ম হলো নামাজ আদায় করা, যাকাত দেওয়া, খালেসভাবে আল্লাহর ইবাদত করা। খুব কঠিন এগুলো, এত সহজ হওয়ার পরেও তারা পৃথক হয়ে গেছে। কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাকিগুলো বিকৃত ধর্মেই রয়ে গেছে, রহিত ধর্মের উপরই তারা অটল অবিচল ছিল। ঠিক কিনা জেনে বল? তাহলে খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন কঠিন কোনো নির্দেশনা নয়। ১ নম্বর নির্দেশনা মুখলিসিনা লাহু, ১ নম্বর নির্দেশনা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে কার ইবাদত করার নির্দেশ দিয়েছে? আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়েছে, খালেসভাবে আল্লাহর ইবাদত করতে বলছে। এখানে ৩টা কথা মনে রাখতে হবে। ১ নম্বর খালেস ইবাদত কোনটা? ১ নম্বর, যে ব্যক্তি কোনো ইবাদত, কোনো আমল বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তে করে, এটা হলো খালেস ইবাদত। ২ নম্বর, ওই ইবাদতটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ৩ নম্বর, ওই ইবাদতের বিনিময় একমাত্র আশা করবে আল্লাহর কাছে। ইবাদত করে আল্লাহ, কিন্তু আশা করে বাবা দিবে। আছে না নাই? জোরে বলেন, এরকম আছে না? ইবাদত আল্লাহর করতেছে, কিন্তু আশা করে আমার বাবা দিবে। পীর বাবা, কোন বাবা? মাজারের পীর বাবা। আসেনি আপনি? সঠিক পীর না ভণ্ড পীর? আপনাকে ভণ্ড পীর আছে? আপনারা ভণ্ড পীরের মুরিদ হয়েছেন? আমি এই উত্তর না জানতে চাইতেছি যে আপনাদের যে পীর আছে এটা ভণ্ড না সঠিক? আপনারা কইতেছেন ভণ্ড পীর, তো বুঝা তো কইতে হইব। ঠিক না? সেরকম বুঝতে পারেন নাই, মাফ করনে বলে একজন, তিনি কে? আপনাদের পীর আছে হলো হক্কানি পীর। ঠিক কিনা জুড়ে বলেন? পীরের বিরোধিতা করছি না, কিন্তু পীর ধরতে হবে হক্কানি পীর। ঠিক কিনা জুড়ে কান? হক্কানি পীর কারা? এটা লম্বা আলোচনা, এটাতে আজকে যাওয়া যাবে না। ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে আল্লাহ তাআলা ১ নম্বরে বলছেন খালেসভাবে একনিষ্ঠভাবে কার ইবাদত করতে? আল্লাহর। খালেস ইবাদত কোনটা? বিশুদ্ধ ইবাদত কোনটা? যে ইবাদতের মধ্যে বিশুদ্ধ নিয়ত আছে, যে ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকেই ফলাফল আশা করে। ৪র্থ নাম্বার হলো যে ইবাদত কোনো মানুষকে দেখানোর জন্য করে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের নামাজ হলো মানুষকে দেখানোর জন্য। ডানে যদি তাকায় দেখি বিয়াই আছে, তখন সুন্নতের গতি একটু বাড়ায়া দেয়, একটু ধীর স্থির ভাবে পড়ে। বিয়াই নতুন বেড়াইতে আসছে, বিয়াই যেন বলে আমার বিয়াইটা তো অনেক নামাজি। ঠিক কিনা জোরে বল? কিন্তু আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত একজনের জন্য হবে, তিনি কে?
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين সব কিছু হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর এক নাম্বার নির্দেশ আল্লাহর জন্য ইবাদত করবা, খুব কঠিন নির্দেশনা না। দুই নাম্বার আল্লাহ বলে নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েমের ব্যাখ্যা করা হয়েছে তিনটা। কয়টা? এক নাম্বার নামাজ কায়েম বলা হয় ওই নামাজকে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। দুই নাম্বার শুধু নিজেই নামাজ আদায় করে সীমাবদ্ধ না থেকে পরিবার পরিজন নিকট আত্মীয়দেরকেও নামাজের তাগিদ দেয়। তিন নাম্বার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নামাজ যেতে চালু হয়ে যায় সেই মেহনত করে। এ হলো নামাজ কায়েমের ব্যাখ্যা। কিন্তু আমরা নিজেরাই নামাজ পড়ি, স্ত্রীদেরকে নামাজের দাওয়াত দেই না, আছে না নাই? জোরে বল। ফজরের নামাজে চলে আসছেন, স্ত্রীকে বলছেন এই প্রাণের স্ত্রী দরজাটা একটু বন্ধ করে ঘুমাও, বলছেন কি বলেন না? কিন্তু এই কথা বলেন না, এর প্রাণের স্ত্রী আমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ আদায় করতে যাই, তুমিও আমার সাথে জান্নাতে থাকার জন্য নামাজ আদায় করো। কারণ স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়, দুইজনকে আলাদা আলাদা থাকতে হবে। দুইজন দুনিয়ায় একত্রে ছিলেন, জান্নাতেও যদি একত্রে থাকতে হয় তাহলে দুজনকেই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এই জন্য জোহরে জানাজা হয়ে যেতে পারে, এই জন্য ফজর নামাজ কাজা করা যাবে না। এই জন্য নামাজ কায়েমের ব্যাখ্যা হলো নিজেও নামাজ পড়তে হবে, স্ত্রী, মা, বাবা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজনকেও নামাজের তাগিদ দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এখানে ক্ষান্ত না থেকে সমাজ এবং রাষ্ট্রে যেন নামাজের আইন জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, সেই চেষ্টা মেহনত করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এরপরে জাকাত। এরপরে কি? জাকাত। ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জানের ইবাদত, আরেকটা মালের ইবাদত। আর মালের ইবাদতের অন্যতম হলো জাকাত। জাকাত আদায় না হলে, এই যে গরম দেখতেছেন চারদিকে, এই জাকাত সঠিকভাবে আদায় না হইলে আল্লাহ তাআলা আযাব হিসাবে গরম দেয়, ঠিক কিনা? জোরে বলেন। খরা দেয়, রৌদ্র তেজ বাড়িয়ে দেয়। জাকাত দিবে না, কষ্ট করে। এই জন্য জাকাত পাই টু পাই বোঝায় দেওয়া দরকার, আছে না নাই? যদি কেউ হিসাব না করে থোকা ধরা জাকাত দিয়ে দেয়, তার জাকাত আদায় হবে? তার দানের সওয়াব হবে। কিসের সওয়াব হবে? দানের, জাকাত আদায়ের সওয়াব হবে না। এখন যদি আপনি বলেন যে হুজুর রাত্র যখন হয়ে গেছে ফজর নামাজটা পড়ে ফেলি, আর আমি খুব ভালো মুসল্লি, ফজর নামাজ 4 রাকাত, আমি 8 রাকাত পড়ব, হবে নি? অথবা জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কেউ যদি 3 রাকাত পড়ে, হবে কিনা? নামাজের যেভাবে রাকাত সংখ্যা নির্ধারিত, নির্ধারিত রাকাতই পড়তে হবে নির্ধারিত সময়ে। জাকাতের নির্ধারিত সময়ে নির্ধারিত অঙ্কের টাকা হিসাব করে দিতে হবে, তাহলে জাকাত আদায় হবে, ঠিক কিনা বলে? এই জন্য জাকাত নিয়ে লম্বা কথা বললাম না। আল্লাহ বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা বলতেছেন যে খুব বেশি কঠিন কিছু দেই নাই, দিছিলাম আমার ইবাদত করবে, নামাজ পড়বে আর জাকাত দিবে, এগুলোই করবে, আর এটাই হলো দিন। কিন্তু তারপরও তারা কি হয়ে গেছে? তাফাররাকাল্লাযিনা, পৃথক হয়ে গেছে, দুই ভাগে
বিভক্ত হয়ে গেছে। এই হলো সূরাতুল বাইয়িনার 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত একটা বিষয়, 6 নং আয়াত থেকে নিয়ে 8 নং আয়াত পর্যন্ত বিষয় হলো আরেকটা। খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করে দেখেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফেরের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। খুব সংক্ষেপে শুনেন। আল্লাহ তাআলা 6 নং আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। এত কিছুর পরও যারা ঈমান এনে মুসলমান না হবে, আহলে কিতাবদের দলের অন্তর্ভুক্তই থেকে যাবে, তাদের কথা আল্লাহ তাআলা বলছে। আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে এবং মুশরিক যারা রয়েছে, তারা জাহান্নামে থাকবে চিরকাল, তাদের জাহান্নাম চিরকাল। এত কিছুর পর আহলে কিতাবের হয়ে গেল ওই দলের অন্তর্ভুক্ত, জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। মুশরিক তুমি, মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, এত কিছুর পরও থাকো তুমি, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ চূড়ান্তভাবে জানাই দিতেছে, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা হলো সৃষ্টির একেবারে নিকৃষ্ট অধম। শাররুল বারিয়ার ব্যাখ্যা লেখছে এরা অধম, নিকৃষ্ট জাতির মধ্যে এরা কি নিকৃষ্ট। প্রক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই হলো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ পড়ে। ঈমান আনে এবং সৎকর্ম করে। ঈমান আনছেন কি আনেন নাই? ঈমান এনেছেন কি আনেন নাই? কার উপর ঈমান আনছে? আল্লাহকে কি কখনো দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? বলে সব কিছু দেখে বিশ্বাস করতে হবে, বিষয়টা এমন না। আমার ভিতরে রূহ আছে, আমরা জানি, কখনোই দেখি নাই, ঠিক কিনা? তারপরও বিশ্বাস আছেনি যে ভিতরে রূহ একটা আছে। তো না দেখা কেমনে বিশ্বাস করলেন? কেউ কেউ বলবে হুজুর বিশ্বাস কেন করব না, যতক্ষণ পর্যন্ত আমার হাত চলে, পা চলে, নাক মুখ চলতেছে, ততক্ষণ বুঝে নিতে হবে ভিতরে রূহ আছে। ঠিক তেমনি ভাবে রূহ না দেখে দেহ সচল থাকার কারণে বিশ্বাস করেছেন রূহ আছে। ঠিক তেমনি ভাবে চন্দ্র ঠিক মতো উঠতেছে, সূর্য ঠিক মতো ডুবতেছে, আকাশের তারকাগুলো সময় মতো উঠতেছে আবার নিভতেছে। এই যে পৃথিবী চলমান, তাহলে বুঝতে হবে পৃথিবী যেহেতু দিন রাত সময় মতোই দিন হচ্ছে, সময় মতোই রাত হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে এটার পিছনে একজন আছে, তাকে না দেখলেও বিশ্বাস করতে হবে, তিনি হলো আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? সে আল্লাহর উপরে ঈমান এনেছেন। এখন করণীয় হলো সৎকর্ম। কি কর্ম? সৎকর্ম মানে ভালো কাজ। কি কাজ? মন্দ কাজগুলো একটা একটা করে গুনে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে মন্দ কাজ বাদ হবে। কি এখন ভালো কাজ হবে, আমার দ্বারা কোনো মন্দ কাজ হবে না ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ কবুল করো, জোরে পড়ে না আমি। এরপরে কাফেরদের ঠিকানা তো বলে দিয়েছে, এখন মুমিন যদি এমন হয় তাদের ঠিকানাটা কি হবে? বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলছেন তাদের প্রতিদান জাযা, বদলা আছে, তাদের প্রতিদান আছে, জাযা আছে, তাদের প্রতিদান রয়েছে প্রতিপালকের নিকটে। আল্লাহর কাছে তাদের একটা পুরস্কার আছে, প্রতিদান আছে। সেটা কি? জান্নাতিন তাজরি, সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আশা করলে বড়টা করবো, ঠিক না? আল্লাহ বলছে জান্নাত আছে, আল্লাহর কাছে চাইবো আমরা যে আল্লাহ জান্নাত যখন দিবেই বড়টা দাও, জান্নাতুল ফিরদাউসটা দাও, ঠিক কিনা? জোরে পড়েন। চান কি চান না জান্নাতুল ফিরদাউস? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তো সেই জান্নাতে তারা কতদিন থাকবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, এবং জান্নাতের একটা সৌন্দর্যের কথা বর্ণনা করছেন। আল্লাহ বলে জান্নাতটা কিরকম সুন্দর জানোনি? মিং তাহতিহাল আনহারু তাজরি মিং তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। বলতেছে জান্নাতের একটা সৌন্দর্য হলো এটা তলদেশ দিয়ে নহর বয়ে গেছে। এই যে বাংলাদেশের সংসদ ভবন দেখতে যায় কি যায় না, যত কারণে যায় এর মধ্যে অন্যতম কারণ হলো একটা কি আছে? ঝর্ণা আছে।
যারা জান্নাতে গেছে তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর কি সন্তুষ্ট। শুধু তাই নয়, এই জান্নাতি কারা তাদের একটা পরিচয় শেষে বলে আল্লাহ সূরাটি শেষ করেছেন ৮ নং আয়াতে। আর ৮ নং আয়াতে সূরাটি কি হয়েছে, শেষ হয়েছে। আল্লাহ বলতেছে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ওই জান্নাতীদের পরিচয় হলো তারা আমি রবকে ভয় করে। রবকে কি করে? ভয় করার কারণে ঈমান আনছে, ঈমান এনে সৎকর্ম করছে। এই জন্য আমি এমন জান্নাত দিব যেই জান্নাতটার তলদেশ দিয়ে কি বয়ে গেছে, নহর বয়ে গেছে, নদী বয়ে গেছে। ওই জান্নাতে তারা কি থাকবে, চিরকাল। তাহলে 6, 7, 8 এই 3টি আয়াতে আল্লাহ তাআলা 2টি দলের কথা বলছে, একটি জান্নাতি দল আর একটি জাহান্নামী দল। যারা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত থাকবে, যারা মুশরিক থাকবে, যারা কাফের থাকবে, যারা আমাদের কোরআনের উপর, আমাদের আল্লাহর উপর, আমাদের নবীর উপর ঈমান আনবে না, তারা কাফের, তাদের ঠিকানা জাহান্নাম। আর আমরা যদি নবীর উপর, আল্লাহর উপর, কোরআনের উপর, ফেরেশতাদের উপর, সমস্ত রসুলগণের উপর ঈমান এনে, আখিরাত দিবসের উপর ঈমান এনে আমরা যদি সৎকর্ম করতে পারি, আমাদের জন্য এমন একটা পুরস্কার আছে যে পুরস্কারটার নাম জান্নাত। ওই জান্নাতের সৌন্দর্য হলো জান্নাতটা কাচের, অন্য বর্ণনা আসছে, আর এখানে বলছে সেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। এবং সেই জান্নাতে কতদিন থাকবে? আপনি তো একটা ফ্ল্যাট ঢাকায় যদি কিনেন, আপনাকে গ্যারান্টি দেয় 100 বছর। এরকম আছে না? নাই 100 বছর। সেও ভাবে 100 বছর তার বাঁচবো না, চলবো, নিয়ে নেই, ঠিক না? আর জান্নাতে কোনো মৃত্যু আসেনি, সেখানে মৃত্যুও নাই, সেই ফ্ল্যাটের কোনো আপনার ড্যামেজ হওয়ারও সম্ভাবনা নাই, ঠিক কিনা যদি বলেন। আজীবন এটা সবল, সুস্থ, ভালো, কোনো ভূমিদর্শক এটার ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা যদি বলেন। এমন একটা ফ্ল্যাট চান কি চান না? যদি চান তাহলে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করতে হবে রবকে, ঠিক কিনা জিরে বলেন। তাহলে আসুন পুরো সূরা বাইয়িনার একটা আদ্যপান্ত বলে দেই। প্রথম 5টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জাতির কথা বলেছেন এবং ঈমানদারদের কিছু কাজ বন্টন করেছেন। 2টি জাতির, একটি জাতি হলো আহলে কিতাব, অন্য জাতি হলো মুশরিক। তারা বারবার ওয়াদা দিয়েও যে ওয়াদা ভঙ্গ করেছে তার একটা চিত্র তুলে ধরেছেন। এবং আল্লাহ বলেছেন যে খুব সহজ কিছু আমল দিয়েছি একনিষ্ঠভাবে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেসভাবে আমার ইবাদত করবা, নামাজ আদায় করবা, যাকাত দিবা, আর এটাই হলো সঠিক ধর্ম। শেষের 3টি আয়াতে আল্লাহ 2টি দলের কথা বলছে, একটি হলো জান্নাতি দল, আরেকটি হলো জাহান্নামী দল। আমি সব দলের বিবরণী স্বল্প সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি বলে দেওয়ার। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জান্নাতের দলে থাকতে চান না জাহান্নামী দলে থাকতে চান? সূরাতুল বাইয়িনা শোনার পর আপনাদের মন কি সাড়া দেয়? আপনারা জাহান্নামী দলে থাকবেন না জান্নাতীদের দলে থাকবেন? জান্নাতীদের দলে থাকতে হলে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। আপনার ভয়েই আজকে আমরা ইশা পড়েছি, আপনার ভয়েই নিয়ত করেছি আবার ফজর পড়ব, আপনার ভয়েই আমরা নিয়ত করেছি যতদিন পৃথিবীতে বাঁচব কোনো ওয়াক্ত নামাজ কাজা দিব না, আপনার হুকুম লঙ্ঘন করব না। পুরো জীবনের হায়াতটা আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আপনি আমাদেরকে নিজ কুদরতি হাতে আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।